আর দেখেন মোর মাইকে কি দুঃখ করে কানতে আছে ওর কোলে মোরে যাইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাইতেছি মোরা মোর দাদাক বাড়ি, কারণ হয়েছে যে মোর দাদি অনেক অসুস্থ, এই জন্য মোর দাদিকে দেখতে যাবো। এদিকে মোর মাইক গরমে বাফের কোলে দিছি, মুই কাদা লই আটতে পারতেছি না, এই জন্য বাফের কোলে দিছি। জ্বর একটু লান, দেখেন কি পরিমাণে কাদা। এই বৃষ্টির দিনে সব যেমন তেমন কাদার একটা সমস্যা। আর আমার মুখ বাড়ির সামনে যেহেতু পাকা রাস্তা নাই, কাদা ভাঙ্গিয়ে যাইতে হয়, প্রায় অনেকটা প্রতি কাদা ভাঙ্গিয়ে এরপর যাইতে হয়। মোর আব্বা দেখেন অনেক দূর চলে গেছে। এবার মোরা আইয়ে পড়ছি বাজারে আমার খালার জন্য অপেক্ষা করতে আসি, যেহেতু মোর খালায়ও যাওয়ার কথা কইছি মোর দাদিরে দেখার জন্য। দেখেন এই জায়গায় খাড়াই খাড়াই অপেক্ষা করতে আসি, অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখতে আসি যে খাওয়াই করে যাইতে আসে। আমাকে এই জায়গায় খালের উপরে যে ব্রিজটা দেওয়া হলে, ব্রিজটা 3-4 দিন আগে ভেঙে গেছে। ব্রিজটা ভেঙে যাওয়া মানুষের অনেক ভোগান্তি হইতেছে। দেখেন সবাই খাওয়া গাড়া বই রয়েছে, খাওয়া পাওয়া হওয়ার জন্য অপেক্ষা করতেছে। এদিকে আমার খালাতো বোনকে চলে আসে, এই ধ্যান মোর মাইক করে ধরছে কোলে নেওয়ার জন্য। আর দেখেন মোর মাইকে কি দুঃখ করে কানতে আসে, ওর কোলে মোড়ে যাইতেই চায় না। ও একটু বেশি জ্বালা দেয়, তাই জন্য যাইতে চায় না। বাচ্চারা সবসময় নিজের মতো করে থাকতে চায়, কিন্তু ও আর নিজের মতো করে থাকতে দেয়, এই জন্য ওর দ্বারা যাইতে চায় না। এদিকে দেখেন মোর ছোট্ট খালাতো বোন হ্যাঁ আবার ক্যামেরা দেখে একটু কেমন কেমন হরে, আবার ক্যামেরার সামনে লজ্জা পায়, এই জন্য ক্যামেরা দেখে ওদিকে আড্ডি গেছে। এদিকে মোরা চলে এসেছি মোর দাদাক বাড়ির সামনে। দেখেন মোর দাদাক বাড়ির সামনে কত বড় নদী। অবশ্য মোর দাদাক বাড়ি না জায়গায় মোর বাড়ি আল এক সময়, এখন মোরা জায়গায় থাই না, অন্য জায়গায় থাই। মোর ছোটোবেলায় নদীর পাড়ে ঘুরে ফিরেই কাটছে, নদীর পাড় খুব ভালোই লাগে, কিন্তু কিছু কারণবশত এই জায়গায় আর থাকা হইতেছে না। নদী পছন্দ করে না এমন কোনো লোক নাই যে নদী পছন্দ করে না। আর এই নদীর কলকল শব্দে যদি সকালবেলা ঘুম ভাঙে তা তো কথাই নেই। একটা সময় এরকম ছিল যে নদীর কলকল শব্দে ঘুম ভাঙছে। এদিকে দেখেন কত কত নৌকা, এই নৌকা নিয়ে এই নদীতে জাল বায়, ইলিশ মাছ ধরে, জাতীয় মাছ ইলিশ এই জেলেরাই ধরে আনে। কত কত মাছ এক সময় দেখছি, এখন আর দেখার সুযোগ হয় না। এদিকে দেখতেছেন যে এই যে গ্রাফিগুলো, এই গ্রাফিগুলো যখন এই বড় ট্রলারগুলো সাগরে যায়, কারণ গভীর সমুদ্রে যখন যায় তখন নোঙর করার জন্য গ্রাফিগুলো কাজে লাগে। এদিকে দেখেন জাল রাখা আছে, এই জালগুলো এই জালগুলো দিয়ে ইলিশ মাছ ধরে। এদিকে দেখেন কত বড় বড় ট্রলার, এগুলো কিন্তু গভীর সমুদ্রে যায়, এই জায়গায় জাল পায় না, গভীর সমুদ্রে যাই এরপরে মাছ ধরে আনে। জীবনের মায়া ত্যাগ করে গভীর সমুদ্রে যায় যেন ফ্যামিলির একটু ভালোভাবে চলে, দুটো টাকা রোজগার করতে পারে। এখন আর অপেক্ষা করবো না, এখন যাবো বাড়ির ভিতরে। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওতে যে কমেন্ট করবে আগামী ভিডিওতে তাদের নাম মেনশন করা হবে।